কৃষ্ণটার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেল বাবা। মা কিচ্ছু হবে না, আমি তো বলছি, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। লালটু ফিরবে, লালটু ফিরবে, আর লালটু সংসারও করবে। তুমি তুমি পারবে বাবা, পারবে। পারতে তো হবেই। আমি আমি চাই না যমুনা এসব জানুক, ও এর মধ্যে জড়িয়ে পড়ুক, কারণ সামনে ওই রিয়ালিটি শো আছে, ওই রিয়ালিটি শোতে বিঘ্ন করতে পারে। যেই করে হোক যমুনাকে জিততেই হবে, জিততে হবে যমুনাকে। আপনাদের সকলের প্রতিনিধিও আমি চাই যমুনা দেখিয়ে দিক যে আপনারাও পারেন। হ্যাঁ, আপনারাও পারেন। মা, আপনি ভাববেন না, আপনি একদম কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। তোমার তো কিছু খাওয়া হয়নি, কিছু খাবে বাবা? ঠিক আছে, আপনি তাহলে আমাকে একটু চা দিন। চাটা খেয়ে দেখি লালটুকে খুঁজে পাওয়া যায় কিনা। লালটু ভূষণ দাদার বাড়িতে আছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। তার মানে এই ঘটনা, যমুনার প্রতি এত ভালোবাসা। সঙ্গীত, আজ কিছু একটা ঘটবে। হ্যালো, আরজা, আপনি কোথায়? গ্রামে। কি বলছেন বলুন। আমায় এমন একটা কিছু দিন যেটা খাবারে মেশালেই নেশা হয়ে যাবে, নিজের ওপর কন্ট্রোল থাকবে না। তাড়াতাড়ি ব্যবস্থা করুন। করে দিচ্ছি, কিন্তু কেসটা কি? কেস জেনে আপনার কোনো লাভ নেই। আপনাকে যেটা বলেছি সেটা করুন, সময় নেই। বেশ, করছি। জামাইবাবু, আপনার চা। আমি আসছি। মা, আমি বেরোলাম। সাবধানে যেও বাবা। সঙ্গীত, আজকে তুমি সম্পূর্ণ আমার হবে, শুধু আমার, আর কারণ না। লাভ ইউ ডার্লিং। ছায়া, এই ছায়া, কাজের সময় মেয়েটা যে কোথায় যায় কে জানে। বললাম টমেটো ক্যাপসিকাম গুলো কাট, পাত্তা নেই। সত্যি বাবা। ওমা, আমি এসে গেছি, বলো কি করতে হবে। তুই যদি সব করবি তাহলে বাড়ির কাজের লোকগুলো গেল কোথায়? হ্যাঁ, করেটা কি ওরা? আর তুই আসার পর থেকে যা শুরু করেছিস না যমুনা, আমার এবার সারা গা হাত পায় না জং ধরবে, বুঝেছিস? কিচ্ছু জং ধরবে না মা, কিচ্ছু জং ধরবে না। তুমি অনেক কাজ করো, হ্যাঁ। আর এখন তো তুমি আমার শাশুড়ি মা নয় শুধু, তুমি এখন আমার নাচের দিদিমণিও, তাই তোমার দেখাশোনা করা তো আমার কর্তব্য মা। ওরে, হ্যাঁ, আমাকে প্যাম্পার করা হচ্ছে বুঝি? তাহলে আমাকেও প্যাম্পার করো বৌদি। তোমাকে কিভাবে শুনি? একটু খাইয়ে দাইয়ে। কাকাই, অপেক্ষা করতে হবে, এখন পাবে না কিছু। কেন?
তুমি যদি এক্ষুনি খেতে চাও তাহলে ওই কফি আর স্যান্ডউইচ পাবে, আর কিছু পাবে না। না না না, সব কফি স্যান্ডউইচ কেউ খায়? কোনো ভদ্রলোকে খায় নাকি? আমাকে বরং একটা কাজ কর, একটা বেশ গরম গরম ফুলকো লুচি আর ওই কড়াইশুঁটি দিয়ে তার মধ্যে আলু দিয়ে, বুঝলি? ওই অর্ডার দিতে ঢুকে পড়েছো তো? ও দিদি, একটা মেনু কার্ড ধরিয়ে দাও না। বাড়িটাকে তো একবারে হোটেল বানিয়ে ফেলেছো। দারুণ আইডিয়া, ভালো কথা বলেছো। তাহলে একটা হোটেল বানিয়েই ফেলবো। হোটেলটার নাম হবে রয় হোটেল। এখানে সব ভালো ভালো সুস্বাদু খাবার পাওয়া যায়। হ্যাঁ, একটা মেনু কার্ড বানিয়ে ফেলো, কি? হ্যাঁ, একদম ঠিক বলেছো কাকাই। বলছি ওমা, তোমার ছেলে কোথায় গো? ঘুম থেকে উঠে দেখলাম তোমার ছেলে নেই। দেখ, হয়তো জিমে আছে, শরীর চর্চা করছে, কসরত করছে। না, আমিও ভাবছি না এবার থেকে এই শারীরিক কসরতটা শুরু করব। মানে ভুড়ি হয়ে যাচ্ছে তো একটু। হবে না, বুঝলে? হবে না, খালি ঘুমো আর খাও। অত খেলে না কসরত করা যায় না। অনুরাধা, অনুরাধা, কফি দাও। কোথায় আমার কফি দেবো? দাও। না, তোমার কফি রেডি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিরে করলেন? তুই কফি খাবি না? না না, ওসব খাই নাই আমি, বুঝলে দাদা। সকালবেলা ওই গরম গরম ফুলকো লুচি, তার সাথে কড়াইশুঁটি আর আলু দিয়ে তরকারি, এই পুরো বিষয়টা নিয়ে আজকে প্রাতরাশ সারবো আমি। আর তার সঙ্গে কি? আমি কাল রাতে দেখে ফেলেছি, হ্যাঁ, তুমি এনেছো নলেন গুড়ের সন্দেশ। ওটা জমিয়ে খাওয়া যাবে। আচ্ছা দিদি, সঙ্গীত কোথায়? ওকে ডাকো, ব্রেকফাস্ট করবে না? হ্যাঁ, মা তো বললো যে ছোট কর্তাবাবু জিমে গেছেন, শারীরিক কসরত করছেন। কিন্তু এতক্ষণ ধরে জিম করে না, খুব বেশি হলে 1 আওয়ার, তার বেশি তো করে না। এখন তো অনেকটা বেলা হয়ে গেছে। সে কি? তাহলে কোথায় গেল? যমুনা, যমুনা, হ্যাঁ বড় মা। ডাকছো বড় মা? তুই আবার রান্নাঘরে ঢুকেছিস? হ্যাঁ, তোকে কি আনা হয়েছে এই রান্নাঘরে কাজ করার জন্যে? তাছাড়া কি, তুই রান্না করবি? হ্যাঁ, আমি আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মায়ের সেবা করবো না? সব থেকে বড় কথা, আমি আমার এই বড় মায়ের সেবা করবো না? না, তোকে কারোর সেবা করতে হবে না। তুই চল। কোথায় যাবো? রেওয়াজ করতে। ওরে বাবা, আমি তো পাগল হয়ে যাবো। কোথায় যাবো আমি? ঘরে তুমি রেওয়াজ করাচ্ছ, বাইরে ঋদ্ধিমান আঙ্কেল রেওয়াজ করাচ্ছে, আমি তো আবার পাগল হয়ে যাবো। আর কত রেওয়াজ করবো বলো তো? চল আমার সঙ্গে, এবার কিন্তু আমি ভীষণ বকবো। বড় বৌমা, ওকে ছাড়ো তো। আচ্ছা মা, আমি কি ওকে আটকে রেখেছি? আপনি আমায় বকছেন কেন? হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে যাও। এই, যা গিয়ে রেওয়াজ কর, প্র্যাকটিস কর। প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। আর একটা কথা মনে রেখে দিবি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যমুনা, সঙ্গীতকে ডাক। ও বড় মা, তোমার নাতি যে কোথায় আমি জানি না, অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সঙ্গীত কোথায় গেল বলতো? হ্যাঁ সত্যি তো দিদি, ও কোথায় গেল বলো তো? বলছি, কাকে খুঁজছো তোমরা? সঙ্গীতকে। ও, এক কাজ করো, তোমরা আমাকে ব্রেকফাস্টটা দাও, আমি সঙ্গীতকে গিয়ে দিয়ে আসছি। দাও। তুই নিয়ে যাবি মানে? আসলে এখনো সঙ্গীত ঘুম থেকে উঠতে পারেনি। মানে ঘুম থেকে ওঠেনি মানে? উনি তো আমার ঘরে নেই। হ্যাঁ যমুনা, সে তো আমি জানি। জানেন মানে? আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমি কিন্তু তোর কথা কিছু বুঝতে পারছি না রাখিনি। কি বলছো দিদি ভাই? সঙ্গীত ওর ঘরে নেই, ঘুম থেকে উঠেনি, কোথায় ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছ? রাগনি, একটু খোলসা করে বলবি কি বলতে চাইছিস তুই? মা, ও মা, কি গো, ব্রেকফাস্টটা দাও। দাদা ভাই যদি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট না পায় তাহলে কিন্তু খুব চেঁচামেচি করবে।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি। স্যান্ডউইচটা হয়ে গেছে, স্যান্ডউইচ আর কফি নিয়ে আসছি। দাঁড়া রাগনি, তুই সঙ্গীতের ব্রেকফাস্ট নিয়ে যাবি মানে? ছোট কর্তা বাবু কোথায়? বললাম না, সঙ্গীত এখনো ঘুমোচ্ছে। রাজনা তুই ঘরে যা, আমি ব্রেকফাস্টটা নিয়ে এক্ষুনি যাচ্ছি। বড় বেশি, আপনি কি বলতে চাইছেন? ঘুমোচ্ছে মানে? আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আরে তুই কি বলতে চাইছিস রাগিনী? ও বলছে সঙ্গীত ঘরে নেই, তুই বলছিস ঘুমোচ্ছে। হ্যাঁ ঘুমোচ্ছে তো বটেই। হ্যাঁ তাই তো ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। ঘুম থেকে উঠেই তো দাদা ভাইয়ের ব্রেকফাস্ট লাগবে। কি বলছে? আমি তো ওর কথা কিচ্ছু বুঝতে পারছি না রে। সঙ্গীত সঙ্গীত জিমে নেই? না। তাহলে কোথায় আছে? কি রে চুপ করে আছিস কেন? বল ও কোথায় আছে? আরে কি রে কোথায় আছে বল। নিজের চোখে দেখবে, চলো। দেখুন বড় পিসি, আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। ভোরবেলা থেকে ছোট কর্তা বাবু আমার ঘরে নেই। ও কোথায়? যমুনা, তোর বর শুধু ভোরবেলা থেকে নয়, রাত ভর তোর ঘরে ছিল না। আপনি আপনি কি বলতে চাইছেন? আমি কেন কিছু বলবো বাবা, তোরা পারিস বটে। মা, আরজার কফিটা নিও। আরজা? ছোট কর্তা বাবুর ব্রেকফাস্ট, আরজার কফি, এর মধ্যে আরজা করতে গেলো। ছাড় তো যমুনা, এত কথা বলে দেরি করাস না। সর সর সর, সর না, কাজের সময়। কফি যমুনা শুধু ঘর ভাগ করেনি, আরজা তোর বড় ভাগ করে নিয়েছে। মা, মা কি হলো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কথা না বলে একটু দেখ না গিয়ে মুখ পুরি কি হয়েছে। ওই মেয়েটাকে আমার একদম বিশ্বাস হয় না। আই তো আমার সঙ্গে। বৌদি আমিও না সত্যি কিছু বুঝে উঠতে পারছি না। এ কি হলো বলো তো হঠাৎ করে? আমিও মানে সঙ্গীত যমুনার ঘরে নেই, এদিকে রাগিনী আর রাজন্যা এলো সঙ্গীত আর আরজার ব্রেকফাস্ট নিতে। সঙ্গীত ঘুম থেকে উঠেনি। আমি তো কিছুই মেলাতে পারছি না। কি হলো বলো তো? তুই যা তো, গিয়ে দেখ তো, যা না। সঙ্গীত, সঙ্গীত ওঠো না। আরে ওঠো না, কি হলো? এই আরজা, কি হলো কি? ওকে ডাকো, এত বেলা হলো, কি বলো তো? দেখো না বড় পিসমণি, কখন থেকে ডেকে যাচ্ছে, উঠছেই না। কি গো সঙ্গীত, আরে ওঠো না। তোর বাবা সঙ্গীত। আরে বাবা সঙ্গীত ওঠো না, তোমার কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর দেখো বড় পিসমণি তোমার জন্য স্যান্ডউইচও নিয়ে এসেছে।
কি যমুনা, সঙ্গীত এই ঘরে? আমি কিছু বুঝতে পারছি না। এ কি সঙ্গীত এখানে কি করছে? কি করছে মানে? সঙ্গীত তো কাল সারা রাত এ ঘরেই ছিল। যমুনার ঘুমানোর পর ও এখানে এসেছে। হতেই পারে না। আর যা আমি এই কথা বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। যা বাবা, এতে বিশ্বাস না করার কি আছে? নিজের চোখেই তো দেখতে পাচ্ছিস। এই যমুনা, প্লিজ তুই আর ন্যাকামো করিস না, হ্যাঁ? আর ন্যাকামো ভালো লাগছে না এত কিছুর পর। যা 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 যা, নিজের কাজ কর যা। তোর না এই বাড়িতে আর বেশি দিন আয়ু নেই। এরপরে তোকে গ্রামে গিয়ে সেই ঢাকি বাজাতে হবে। কিরে যমুনা, হা করে কি দেখছিস? যা কিচেনে গিয়ে বাড়ির সকলের জন্য ব্রেকফাস্ট বানা। তোর স্ট্যান্ডার্ডটা তো বাড়ির কাজের লোকের মতো, বুঝতে পারছিস? এই, একদম চুপ কর তুই। সঙ্গীত, তুমি সরো তো, সরো এখান থেকে। সঙ্গীত, এই সঙ্গীত, 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 কি হলো বলতো? তুই কোনো কথাই বলছিস না। আরে হা করে কি দেখছিস? যা তোর বরকে ডাক। কি হয়েছে বৌদি? কি সঙ্গীত, সঙ্গীত এইখানে? এই সঙ্গীত এখানে? ওরা বলছে সারা রাত নাকি সঙ্গীত এখানে ছিল, ও আর আচ্ছা। কি বলছো কি তুমি? সঙ্গীত, সঙ্গীত, সঙ্গীত! শুনছেন? কে? কে? আমি কোথায়? বাহ সঙ্গীত, ভুলে গেলে? কাল রাতেই তো তুমি আমার ঘরে এলে। আমি ভেবেছিলাম যেরকম প্রত্যেক রাতে তুমি আমার ঘরে আসো আর যমুনার ঘুম থেকে ওঠার আগে তুমি ঘরে চলে যাও, তেমনই আজও চলে যাবে। কিন্তু তুমি ঘুম থেকে উঠতে পারোনি। দেখো কেমন একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল। কি আজে বাজে কথা বলছো তুমি? আমার মাথাটা কেমন একটা করছে। আমি আমি এখানে কি করে এলাম? এই ঢং করিস না, হ্যাঁ সঙ্গীত, বেশি ঢং করিস না। তুই কাল রাতে এখানেই ছিলিস আর তোর জন্য প্রায় রাতে আমাকে গেস্ট রুমে শুতে হয়। হ্যাঁ তাই তো, আর যার সঙ্গে যখন রিলেশন রাখছিস তখন বাড়ির সকলকে মুখ ফুটে বল না। শাট আপ! একটা কথাই নিয়ে আমি শুনতে চাই না, একটা কথাও না। সঙ্গীত, আর বলছি তারা এখানে। আমার বাড়িতে সব কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। নতুন তো নয় বড়দা, এমন একটা ভাব দেখাচ্ছ যেন এটা খুব নতুন কিছু ঘটেছে। কেন, এই বংশের রক্তে তো এটা আছে। মা তুমি চুপ করে আছো কেন? তুমি বলো না। তোমার শ্বশুর মশাই, তার বাবা এই বাড়িতেই তো 2-3টে বউ রাখতেন, এমনকি বাগান বাড়িতেও তো বাইজিয়ে নিয়ে নাচ করিয়েছেন তার। রাগিনী, কি বলছিস? কি রাগিনী তুই? হ্যাঁ, কি বলছিস? এটা আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না কখনো। এই দাঁড়াও দাঁড়াও ছোট বৌদি,
হতে পারে না মানে? না, তাহলে সঙ্গীত এখানে কি করে এলো বলো তোমরা? কি হলো, কি করে এলো? ছোট বৌদি, বংশের রক্তের দোষ যাবে কোথায়? রাগিনী, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। বড় মামা, আমার মার সাথে এভাবে কথা বলবি না। তুই চুপ কর, চুপ, একটা কথা তুই বলবি না। সঙ্গীত, সঙ্গীত তুই এখানে কি করে এলি বল? কোথায় এলি তুই এখানে? বাবা 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 আমি জানি না আমি এখানে কি করে এলাম। সত্যি বলছি আমি জানি না, বিশ্বাস করো আমি জানি না। যমুনা, 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 বিলিভ মি। যমুনা, আমার কথা শোনো। যমুনা, যমুনা, তুমি কথা বলছো না কেন? চুপ করে আছো কেন যমুনা? যমুনা, যমুনা, আই লাভ ইউ যমুনা, আই লাভ ইউ। আমি সত্যি বলছি আমি জানি না আমি এখানে কি করে এলাম। যমুনা, প্লিজ প্লিজ বিশ্বাস করো যমুনা, প্লিজ। সঙ্গীত, তোর ঘাড়ের কাছে ওটা কিসের দাগ? ছোট মামি, এটা কিসের দাগ সবার তো বোঝা উচিত। এসব কি হচ্ছে নাকি? এটা একটা ভদ্রলোকের বাড়ি,